আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আমি যে কারণে আজকে ভিডিওটা বানালাম, এটা বিশেষ কারণ আছে। আসলে কয়েকদিন ধরে আমি একটা কথা বলতে চাইছি, মানে বলার চেষ্টা করছি, বাট বলতে পারি না। কেমন জানি মুখটা সবসময় বন্ধ হয়েছিল, বোবার মতো ছিলাম। কিন্তু আমি তো ভাই একটা এই দেশের নাগরিক, আমার তো একটা আইডেন্টিটি আছে। তাহলে তো আমি নাগরিক হিসেবে আমার কথা বলার রাইট আছে। কিন্তু আমি কথা বলতে পারি না, হয় বলতে গেলে এই দল বলবে ওই দলের দালাল, ওই দল বলবে ওই দলের দালাল। মানে উচিত কথাটা এখন বাংলাদেশে বলা যায় না, উচিত কথা বললেই বিপদ। কি একটা সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে এই দেশে। যাই হোক, সর্বোপরি কথা হলো, আমি মূল কথায় চলে যাই। কথাটা হলো যে, দেখেন, আপনি যে যাকে আঘাত করছেন, হয় বিএনপি আওয়ামী লীগকে আঘাত করতেছেন, নতুবা আওয়ামী লীগ বিএনপিকে আঘাত করতেছেন। কিন্তু বিশেষ করে আমি একটা কথা বলি, আপনার ঘরে হয় আপনার ছোট ভাই বিএনপি, বড় ভাই আওয়ামী লীগ, নতুবা বড় ভাই বিএনপি, ছোট ভাই আওয়ামী লীগ, নতুবা আপনার ঘরের বাবা বিএনপি, আপনি আওয়ামী লীগ। কেউ না কেউ তো আছেন একটা নিয়ে, বা কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো আত্মীয় স্বজন বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, বা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আত্মীয় স্বজনের ভিতরে তো কেউ না কেউ আছেন, কেউ না কেউ তো তার আত্মীয়। বিএনপি আওয়ামী লীগের তো আত্মীয়, কারণ দলটা হলো তার মনের ভিতরে। আত্মীয়তা তো হিসাব আলাদা। তাহলে আপনি যে যে আঘাত করতেছেন বাইরের লোকেদেরকে, সেটা করার আগে আপনার ঘরে আঘাত করেন। এই তুই বিএনপি করতে পারবি না, তোর হত্যা করে ফেলাম, তোর মাইরে ফেলাম, আগে সেখানে আঘাত করেন। আপনি করবেন? আপনার বাইরের গায়ে হাত তুলবেন? সেটা কখনো করবেন না। কারণ আপনি তখন এই চিন্তাটা করবেন, আরে একটা দল করতে পারে, তো সেটা তার অভিরুচি, তার এটা মনের বিষয়, তার এটা পার্সোনাল বিষয়। হাতের ফাঁস আঙুলে একরকম হয় না, ঘরে ভিত্তি বাইবেল কি একরকম হইব নি? কিন্তু তখন তো এটা কইরা, এটা বইলা উড়িয়া দেন যে এটা করা যাবে না। কিন্তু আপনি বাহিরে কেউ আঘাত করার আগে আপনার নিজের ঘরে আগে আঘাত করেন। আপনার দেখে আপনি নিজের ভাইয়ের গায়ে নাহলে বাপের গায়ে আঘাত করে দেন, বা আপনার আত্মীয় স্বজন কারো গায়ে আঘাত করে দেন, যে বিএনপি কেন করে, এই আওয়ামী লীগ কেন করে, আঘাতটা করেন। সেটা কখনোই আপনারা করবেন না। কারণ বাইরের মানুষের করতে, সেটা আপনাদের নির্দ্বিধা করতে পারেন, কারণ সেটা সমস্যা, এটা আউটের লোক, বাইরের লোক। কিন্তু ভাই, এটা খেয়াল রাখবেন, সেও তো কারো না কারো আত্মীয়। সেও তো কোনো আওয়ামী লীগ না বিএনপির যে লোক, একটা আত্মীয়। এটা যদি আপনারা এত কিছু চিন্তা করতে পারেন, তাহলে এটা কেন চিন্তা করেন না? একটা আঘাত করেন, যে দূরে যে একটা আঘাত করে ফেলান, এটা আসলে ঠিক না। সবাই তো সবার ভাই, সবাই তো সবার প্রিয়জন, আত্মীয় স্বজন, সবাই সবার কাছের লোক, ভাই বন্ধু, সবাই সবার। দল হলো আর একটা জায়গায়, আর আত্মীয় স্বজন ভাই বন্ধু হলো হৃদয়ের জায়গায়। আপনারা বলতেছেন এই দেশ স্বাধীন হয়েছে। আমি শুরু করতে চাই, দেখেন ভাই, দেশটা স্বাধীন কিভাবে হলো আমি সেটাই বুঝলাম না। স্বাধীন তো হয়েছে, পাকিস্তানের সাথে আমরা যখন যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, তখন দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের একটা রাষ্ট্র আলাদা হয়েছে, একটা আয়তন হয়েছে। স্বাধীন কাকে বলে? যে রাষ্ট্রটা আপনার একটা আয়তনে নিয়ে আসা হয়, একটা মানচিত্র হয়েছে, একটা জাতীয় পতাকা হয়েছে, জাতীয় পশু পাখি মাছ, জাতীয় ভাষা ইত্যাদি, এগুলো আমাদের নির্ধারিত করা হয়েছে, জাতীয় সঙ্গীত, এইসব জিনিসকে নিয়ে আমাদের এই স্বাধীনতা। এখন যারা বলতেছেন দেশ স্বাধীন হয়েছে, তারা একবার একটু বলেন যে এখন আপনাদের চিন্তাধারা কি? দেশের মানচিত্রকে আলাদা করবেন, মানে আয়তনটাকে আলাদা করবেন, এটাকে কি ভাগ করবেন? তারপরে ধরেন জাতীয় পতাকা কি চেঞ্জ করবেন? জাতীয় সঙ্গীত, জাতীয় মাছ, জাতীয় পশু পাখি ইত্যাদি, এগুলো কি চেঞ্জ করবেন? এগুলো তো ভাই কখনো চেঞ্জ হবে না। এগুলো তো সে আগের মতো আছে। তাহলে কি বাংলাদেশ? এটা বলতে পারেন যে একটা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করছি, যেটা স্বৈরাচারের নিপাত করছি। এটা বলতে পারেন যে যারা শোষণ করতো তাদের থেকে আমরা মুক্তি পাইছি। এটা বলতে পারেন। কিন্তু ভাই এবার কথা বলি, আজকাল পুলিশ ছাত্রছাত্রীদেরকে মারলো, ছাত্রছাত্রী আবার পুলিশকে মারলো, বা যেই হোক, যেভাবে হোক পুলিশও মারা গেছে, ছাত্রছাত্রীও মারা গেছে। বা এটা হয়েছে নিজের ভিতরে যে সংঘর্ষ, যে নিজের মানুষগুলো মারা গেল। এর ভিতরে সবচেয়ে দুঃখজনক, একটা ছাত্র মারা গেল। এটাকে নিয়ে কিন্তু মূল টপিকটা। তারপরে দেখেন ভাই, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে, মানে আবু সাইদ যে মারা গেল, সেটার থেকে বেশি খারাপ লাগছে যে একটা পুলিশ কনস্টেবল, একটা মহিলা ছিল পুলিশ কনস্টেবল, তার পেটে কিন্তু বাচ্চাও ছিল, সে প্রেগনেন্ট। এখন আমার প্রশ্ন হলো, দেখেন, একটা বাচ্চা কি দোষ করছিল ভাই? তাকে আপনারা দুনিয়াতে আসতে দিলেন না। মানে সবচেয়ে বড় লজ্জাজনক, এবং আমি ওই জায়গা থেকে ধিক্কার জানাই যারা এই কাজটা করেছেন। উনি জীবন ভিক্ষা পর্যন্ত চাইছেন আপনাদের কাছ থেকে। কিন্তু দেখেন, পুলিশ হয়ে তার একটা অপরাধ হয়েছে যে সে পুলিশ কেন হলো, এটি তার বড় অপরাধ নাকি? কিন্তু বাচ্চাটা তো পুলিশ ছিল না, বাচ্চাটা তো তার ফ্যাটে ছিল। দেখেন, আপনিও কিন্তু একটা মা ফ্যাটের দিয়ে বের হয়েছেন, একটা মায়ের জন্ম দিছে। আর ওই বাচ্চাটাও কিন্তু এই দুনিয়াতে আসার আগে আপনারা তাকে বিদায় করে দিলেন, দুনিয়াতে আসতে দেওয়ার সুযোগ করে দিলেন না। এখন কথা হলো, দেখেন, পুলিশ কারো গায়ে লেখা থাকে না। পুলিশটা হলো একটা পোশাক, পুলিশটা হলো একটা পোশাক, কিন্তু ভিতরটা তো একটা মানুষ, একটা নারী। সে যখন বাসায় যায়, আপনার বাবা মা যেভাবে স্নেহ যত্ন করে, ঠিক ওই ওই বাসাতে এইভাবে এরকম স্নেহ যত্ন করে। তো একটা নারী, একটা মানুষ। জাস্ট পুলিশ হলো তার কি একটা পোশাক, তার চাকরি। কিন্তু সে তো আর পুলিশ না, সে তো একটা মানুষ।
আমার সবচেয়ে খারাপ লাগছে যে ওই নারীটা জীবন ভিক্ষা চাইছে, আপনারা কেউ তাকে জীবন ভিক্ষাটাও দিলেন না। পরের কথাটা হলো ভাই, আজকে আমাদের দেশে যে নিজেকে ভিতরে যে যুদ্ধে যত মানুষ মারা গেছেন, দেখেন ভাই, দল দুইটা তিনটা থাকবেই দেশে, তাই বলে কি দল করা যাবে না? তাহলে আপনার একটা দল করেন যে এই দলটাই থাকবে আর কোনো দল থাকবে না। এখন দেখা গেছে আমি বিএনপি করলে আওয়ামী লীগের সামানা মাইরা দিল, আবার আমি আওয়ামী লীগ করলে বিএনপি সামানা মাইরা দিল। তবে মানে কেন এটা হবে আমি বুঝি না ভাই, দল তো থাকবেই। ইভেন মানুষ যারা পছন্দ করে, যার ভালো লাগে, এতটুকুই তো, এটা হলো তার মনের অভিরুচি বা যারা ইয়া করে। এখন কিছু সংখ্যক লোক এসে আমার কমেন্টে গালাগালিও করবেন যে তুই আওয়ামী লীগের দালাল, তুই বিএনপির দালাল। ভাই দেখেন, আমি সাধারণ নাগরিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমি এখানে কোনো দালালি করতে আসি না। আমি যা মানে জনগণ হিসেবে তো আমার এই কথা বলার রাইট আছে। জনগণ হিসেবে তো কথা বলবেন। আপনি যদি সব দল মত নির্বিশেষে একটু চিন্তা করেন যে আমি সাধারণ মানুষ হিসেবে একটু মাথায় নেন, দেখবেন মাথায় আপনার এটা ঢুকবে ভাই। বিষয়টা হলো ভাই, আজকে আমাদের দেশ নিয়ে অনেক কান্ট্রি মজা করতেছে, হ্যাঁ হাসতেছে আজকে আমাদের এই পরিস্থিতি দেখে। অনেক country আমাদেরকে মানে ধিক্কার জানাইতেছে, লজ্জা, মানে এটি লজ্জাজনক আমাদের, ওরা ঘৃণা করে আমাদের দেশকে। কেন ভাই বলেন? আজকে আমাদের মুসলমানের কি অবস্থা হলো? আমরা মুসলিমরা যে মুসলিমের উপরে এই ধরনের মানে আক্রমণ করি, এটা কেমন হলো? একটা মুসলিমরা আমরা যেভাবে একদম ফালিয়ে দিতেছি, এটা এটা আপনার দিলের ভিতরে টাচই করতেছে না। যেটা মানুষ কীভাবে জানে একদমই নাই করে ফেলায়, জবাই করে দেয়, মেরে ফেলায়, একটু দিলে টাচ করতেছে না, যে তো মানুষ কেন এমন রইতে আছে? একটা হিন্দু সে কিভাবে মুসলিম হবে বলেন? আমাদের এই সৌন্দর্য দেখে না সে মুসলিম হবে? নবী রাসূলরা যেভাবে ইসলামটা গঠন করে রেখেছে, এটা কিছুই তো না আমাদের ভিতরে। আমাদের হত্যাকাণ্ড, হত্যা মহাপাপ, এটা আল্লাহ বারবার বলে দিয়েছে, হত্যা মহাপাপ। হাত মুখ সব কিছুর মালিক হলো আল্লাহ। তাহলে আমি কেন কারো প্রাণ নেব? কথা বলার অধিকার সবাই রাখবে, কথা বলবেন, ঝগড়া যাইতে হয় সেটা আলাদা হিসাব, কিন্তু একজনের তো হত্যা করা যাবে না। এটা তো ইসলাম রাইট করে না। আর এটা বলছে যে পৃথিবীর সমস্ত মুসলিম একটা দেহ, তাহলে আমরা তো আমাদের দেহতে আঘাত করতেছি। যে পাকিস্তান আমলে যে শেখ মুজিবুর রহমানের নির্দেশে যে দেশটা স্বাধীন হয়েছিল, যদি আপনি ওই দিকটা বিবেচনা করেন বা লক্ষ্য করেন, তাহলে আপনি দেখেন তখন কিন্তু কোনো দল ছিল না, বিএনপি এইসব বা কোনো সংগঠন ছিল না, শুধু একটা দলই ছিল, আওয়ামী লীগ। কিন্তু তখন তো শেখ মুজিবুর রহমানের পক্ষে সবাই ছিলেন, জাতির বাংলাদেশের সব জনগণই ছিলেন, ওনার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। তখন তো কোনো দল টল ছিল না ভাই। তাহলে আজকে কেন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো আপনারা ভেঙে দিচ্ছেন? আমার প্রশ্ন হলো এটা, শেখ হাসিনা ওনার মেয়ে, ওনার মেয়ের অন্যায়টা তো উনি পাবে না, ওনার মেয়ের পাপটা তো আর উনি পাবেন। ওনার মেয়ে অন্যায় করছে, সেটা ওনার শাস্তি হয়েছে, উনি সেটার শাস্তি ভোগ করবেন, কিন্তু উনি তো পাওয়ার কথা না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যে উনি তো এটা পাওয়ার কথা না, ওনার শাস্তি। এখন অনেকের কমেন্টে বলতেছেন যে ইসলামে কোনো মূর্তি হারাম, মূর্তি রাখা যাবে না। আর ভাই, ইসলাম কি শুধু মূর্তির জন্যই এতটুকু হারাম, আর কিচ্ছু বান্ধা দেয় না ইসলাম? ইসলাম তো বলছে মিথ্যা কথা বলা যাবে না, এরপরে সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, তারপর বলছেন যে অন্য অবিচার করা যাবে না, অত্যাচারী করা যাবে না, তারপরে হারাম কাছে বিরত থাকতে হবে, হাজার ইত্যাদি কিছু বান্ধা দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আমল করা, 30টা রোজা পালন করা, যত ধর্মীয় বিষয় আছে সব কিছুই তো ইসলাম বান্ধা দিচ্ছে। কী কী করতে হবে আমরা মুসলমানের, যেটা কোরআনে প্রকাশ করিয়ে দিচ্ছেন যে কী কী করতে হবে আমাদেরকে, এইগুলা ভাই করার কোনো চিন্তা নেই। খালি মূর্তি বানলে আপনি ব্যস্ত, মূর্তি বানলে কি আপনার ইসলাম হয়ে যাবে যে এই মূর্তিটা ভেঙে নিলে আমি একজন ইসলামের সৈনিক হয়ে গেলাম, একজন মুমিন লোক হয়ে গেলাম, আমার আর কোনো আমল করা লাগবে না, শুধু এতটুকুই? আর সব তো করতে নিয়ে আছেন, চুরি ডাকাতি হইতে সবই তো, যেগুলো হারাম করা হয়েছে, যেগুলো হত্যা করা মহাপাপ, সেটাও তো ইসলাম হারাম, তো সেটা কেন করতেছে? মূর্তি ভাঙ্গাটা যে বলছেন, মূর্তি থাকাটা যে শুধু যে বলেন যে এটা রাখা যাবে না, এটা ইসলাম হারাম করে, তাহলে হত্যা করাটা কি ইসলাম হালাল করে দিছে? সেটাও তো হারাম। তাহলে কেন বুঝেন না ভাই? সবসময় একতরফা ঠেলেন না, একটু বিবেকটা খাটান ভাই। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো আপনার বিবেক, এটাকে খাটান ভাই। এটা দল মত নির্বিশেষে সব কিছু বাদ দিয়া এটাকে একটু সাধারণভাবে ঠান্ডা মাথায় একটু খাটান, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। আবার ইসলামে এটাও বলা আছে যে রাষ্ট্রীয় আইন মানা ফরজ। আপনি দেখেন, আপনি কোনো বড় হুজুরের জিজ্ঞেন যে রাষ্ট্রীয় আইন মানা যাবে না, হ্যাঁ, যেটা বেআইনি হবে সেটা মানা যাবে না, রাষ্ট্রীয় আইন মানতে হবে যেটা ইসলামের ভিতরে থাকে, যেটা ইসলাম পরিচালনার ভিতরে থাকবে, যেটা যে সম্মানজনক, সেটা যায়। তারপরে দেখেন গণভবনে হামলা, গণভবনের থেকে যে যা পারছেন নিয়ে গেছেন, এটা বিষয় না, হয়তো আবেগে আবার আনন্দে আপ্লুত হয়ে এই কাজগুলো করেছেন, আবার তার আইনে আবার এগুলো দিয়েও গেছেন। যাক, এটা তাদের ভুল বুঝে চলে নিয়ে আসছেন। কিন্তু সবচেয়ে খারাপ লাগে গণভবনের একটা বিষয় নিয়ে, যে ব্রাটা আপনারা দেখাইছিলেন, এটা একটা নারীর ব্রা। দেখেন ভাই, সেই প্রধানমন্ত্রী সেও তো একটা নারী, হোক না সে যতই খারাপ, কিন্তু এটা তো নারীরা ফয়। যখন আপনি এটা তুলে ধরছেন, অনেক নারীর হয়তো বুকে দেখছে তাগড়া আছে কিনা। দেখেন, আমার মা কোন বোন কোন সবাই তো এগুলো পরে, এটা নারীদের লজ্জাস্থানে রাখে, এটা সবাই পরে, এটা গোপনীয় একটা জিনিস। কিন্তু যে যে কাজটা করছেন, তারও তো বাবা মা আছে, ভাই বোন আছে, অবশ্যই আছে, তারও তো বা মা এবং বোনের এগুলো পরে, সবাই পরে।
তো এগুলো এটা দেখানো একদম টোটালি উচিত হয় না, এটা খুবই লজ্জাজনক। আমি ধিক্কার জানাই ওকে, ওই কাজটা টোটালি করা হয় না। আমি চাই উনি জাতির কাছে সেটা ক্ষমা চাক, কারণ সবারই বাপ মা আছে, ভাই বোন আছে, সবারই স্ত্রী সন্তান আছে। অতএব নারীদের বিষয়টা নিয়ে মজা করাটা না। ইভেন কিছু নারীরা এটা পোস্টও করছেন, কিছু নারীরা আবার এটা ছবি ভিডিও করছেন। আমি সেই নারীদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, ভাই ওদের তো আসলে ওই নারীরা প্রতিবাদ কী করবো, ওদেরই তো লজ্জা নেই। ওরা কি কন্টেন্ট ক্রিয়েটর? ওরা তো নিজের সব কিছু দেখেই ফেসবুকে থেকে টাকা ইনকামের একটা পথ খুলে বইছে। তাদের দেখেন, ইনস্টাগ্রামে যান, দেখেন তাদের অবস্থাটা দেখেন, সব কিছু দেখিয়া এগুলা কেমন টাকা কামাইতেছে ইজ্জত বিক্রি করে। এটি কেমন কন্টেন্ট তৈরি করতেছেন, যেটা আপনি তো একজন মুসলমানের করে, আপনি কি এটা জায়েজ নারীদেরকে পর্দায় থাকতে বলছে, আর আপনার সব কিছু দেখিয়ে দিচ্ছেন হাজার হাজার জনতার। ভাই লজ্জাজনক ভাই, খুবই খারাপ লাগছে। তবে ভাই কেউ বাজেভাবে নিয়েন না, কেউ বাজেভাবে গালাগালিও করেন না। আমার কথা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, উচিত বলে আর বেউচিত বলে হয়তো আমার বিবেকে বলছে এটা আমার উচিত তাই বললাম, হয়তো আপনার বিবেকে এটা উচিত নাও হতে পারে। যাই হোক ভাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।